হ্যালো ফ্রেন্ডস, রেসিপি বাই সৃষ্টিতে আপনাকে স্বাগতম। আমি সৃষ্টি প্রতিবারের মতো আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমি যে রেসিপিটি করব সেটি খুবই ঝালঝাল এবং একটি সুস্বাদু রেসিপি। আমি আমার রেসিপিটির নাম রেখেছি আচারি আলুর দম। তো চলুন কিভাবে আচারি আলুর দম বানাবেন সেটা দেখে নিই। আচারি আলুর দম বানাতে আমি এখানে রেখেছি 250 গ্রামের মতো আলু, ছোট নতুন আলু, এটা আমি ছুলে রেখেছি। আর লাগছে টমেটো কুচি, এখানে আমি পেঁয়াজ, মরিচ একটু ব্লেন্ড করে রেখেছি, এখানে আছে আদা বাটা, জিরা বাটা, এটা হচ্ছে তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ, পেঁয়াজ কুচি আর ধনেপাতা। তো চলুন শুরু করা যাক আচারি আলুর দম। প্রথমে কড়াইয়ে রান্নার তেল দিয়ে দেবো। যেহেতু একটু ঝাল ঝাল একটু স্পাইসি, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমার তেল গরম হয়ে আসছে, এরপরে আমি প্রথমে দিয়ে দেব তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজের সাথে আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে 3টি টমেটো কুচি করে রেখেছি, 3টি মিডিয়াম সাইজের টমেটো। এরপরে আমি একে একে দিয়ে দেব লবণ, হলুদ, একটু নেড়ে দেব। এরপরে দেব এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আছে, আর জিরা আদা বাটা। এগুলো আপনারা পরিমাণ মতোই দেবেন, আপনারা যেভাবে রান্না এগুলো পরিমিত পরিমাণে দিয়ে থাকেন ঠিক সেভাবেই দিবেন। এটা এখন দিয়ে ভাজতে থাকবেন। আমি এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি, আমি কিন্তু একটু শুকনো মরিচের গুঁড়ো দেবো, একটু শুকনো মরিচের গুঁড়ো। এখন এটাকে ভালোভাবে ভাজতে হবে। এরপরে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো, তার সাথে দিয়ে দিব লং, দারচিনি, ছোট এলাচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। প্রায় 5 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। আমি গরম জল ব্যবহার করছি, যেহেতু একটু শুকনো হবে, আবার আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই অনুপাতেই জলটা দিতে হবে। আমি এটা এই পরিমাণে দিলাম, আশা করি এই পরিমাণে হয়ে যাবে। এটা কিন্তু নতুন আলু দিয়ে তৈরি করলে বেশি টেস্ট হয়। এরপরে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এটা খাবারের স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি এটাকে আর নাড়া দেব না, আমি এখন ঢেকে দেব। এটা প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে একটু দেখবো কি অবস্থা। জলটা আরো টানবে, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। হয়ে গেছে আমার আচারি আলুর দম। আমি এখন গ্যাসটা দিয়ে এটা নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার আলুর দম, আচারি আলুর দম। আমি এটা রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে
খেয়ে থাকি। আমাদের এটি একটি পছন্দের খাবার। তো আজকে আমি এটি পরোটার সাথে রেখেছি। আপনারা বাসায় বানাবেন, ছোট বড় সবার খুব ভালো লাগবে। তো আচারি আলুর দম আপনারা বানাবেন অবশ্যই, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। আশা করি আমার থেকে অনেক ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে রাখুন। আমি চেষ্টা করি আপনাদেরকে মজার মজার ভিডিও রেসিপি শেয়ার করতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।